পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 29তম দ্বিবার্ষিক সাধারণ সভায় নবগঠিত কমিটির সভাপতি পদে মনোনীত অসিত দত্ত। 17 মাসে 30 বার শিক্ষা ভবনের সামনে ধর্ণা, তারপরও সমস্যার সমাধান হলো না এসটিজিটি পরীক্ষার্থীদের। টিকল বাগান স্কুলে প্রাক শৈশবকালীন শিশুর যত্ন এবং শিক্ষার সজাগতা সভা। অপরিচিত ব্যাগ থেকে বাংলাদেশি এবং ইউরোপের টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ধর্মনগরে। বৃহত্তম রেল শ্রমিক সংগঠন এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের 3 দিনের কেন্দ্রীয় কার্যকারী সভা শুরু হলো আজ থেকে। প্রয়োজনীয় প্রতিষেধক নেই মহকুমা হাসপাতালে, সরকারি সুবিধা থেকে বঞ্চিত তেলিয়ামুড়ার জনগণ। 200 বছরের বেশি পুরনো কৈলাসহরে খাওড়াবিলের 14 দেবতার মন্দিরে মাঘী পূর্ণিমার পূজা এবং মেলা আগামী 23 এবং 24 ফেব্রুয়ারি। ইআরসি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং নরেন্দ্র মোদী ফ্রেন্ডস ক্লাবের ব্যবস্থাপনায় জিরিঘাটে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। সেকেন্ড লিংক রোড 11 নম্বর লেনে হেলে গিয়েছে রিটেইনিং ওয়াল, ত্রুটিপূর্ণ বলে কাজ বন্ধ করে দিলেন মহিলারা। দুর্গাকুনাতে সমস্ত বরাক ভ্যালি জুড়ে মালা সমাজের সামাজিক সম্মেলন। ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 29তম দ্বিবার্ষিক সাধারণ সভায় নবগঠিত কমিটির সভাপতি পদে মনোনীত অসিত দত্ত। শিলচরের এক বাণিজ্যিক ভবনে আয়োজিত মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় কার্যক্রমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয়। এই সভার পৌরোহিত্য করেন বিশিষ্ট ব্যবসায়ী প্রণব পাল চৌধুরী। সভার প্রথম পর্বে 18 জন সদস্য বিশিষ্ট এক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন হয়। পরে কার্যক্রমের দ্বিতীয় পর্বে মুখ্য অতিথি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সমাজের ক্ষেত্রে নানা কৃতিত্বের খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্টজনরা। এই ক্ষেত্রে শিলচর বাণিজ্য প্রতিষ্ঠান বা এই প্রতিষ্ঠানগুলোর যারা সত্ত্বাধিকারী আপনারা মিলে এই যাত্রা আরম্ভ করেছিলেন। আর এই যাত্রায় নিশ্চিতভাবে ধীরে ধীরে আরও অনেক জুড়ছে এবং যত দিন যাচ্ছে স্বাভাবিকভাবেই ব্যবসার পরিধি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিস্তারিত হচ্ছে। আর বিশেষত আপনারা যারা ফুড গ্রেনের সঙ্গে সংযুক্ত, আমরা সবাই জানি বেঁচে থাকতে হলে তো খেতে হবেই, সেটা কিভাবে খাওয়া হবে সেটা অন্য কথা, কিন্তু যেভাবেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক নিজের ঘরে, ওইখানে তো ফুড গ্রেন লাগবে। আর এই ক্ষেত্রে শিলচর আজকের থেকে নয়, আমাদের বসতি যখনই আরম্ভ হয়েছে কেউ না কেউ দায়িত্ব নিয়েছিলেন পৌঁছে দেওয়ার। আর আমরা আজকেও জানি যে শিলচর বা কাছাড় বা বরাক উপত্যকা এই মুহূর্তে যদি আমরা বলি তো আমরা ফুড গ্রেনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ নয়। আপনাদের মাধ্যমে আমাদের উদরপূর্তি করতে হয়। আপনাদের কিচেনে যান, কিচেনে গিয়ে ভালো করে একবার দেখবেন মসুর ডাল, মুগ ডাল, অড়হর ডাল, চানার ডাল, মরিচ, হলদি, জিরা বা ধনিয়া। আপনি আরেকটু যদি অন্যদিকে তাকান, চাল আজকাল কিছুটা উপলব্ধ হয়েছে, বাকি তো ওইখানে পাঞ্জাব হরিয়ানার ছাপ তো আছে। যদি ওইদিকে আরেকটু টাকা, ডিমটাও আমাদের এখন হাঁস মুরগি এগুলো কম পড়ে। আমরা এখন পঞ্চগব্য বানাই, ওই গুজরাট থেকে দুধ আসবে আমুল তাজা, আর বাকি কিছু বললাম না। 2022 সালে শিক্ষকতার চাকরি প্রত্যাশী যে সকল বেকার যুবক যুবতী এসটিজিটি পরীক্ষায় বসেছিলেন, দীর্ঘ 17 মাস হয়ে যাওয়ার পরও তাদের ফল প্রকাশিত হয়নি। এই পরিস্থিতিতে কিছুদিন পরপর তারা শিক্ষা ভবনের সামনে এসে ধর্ণা দিচ্ছেন। তাদের এই কর্মসূচির অংশ হিসাবে সোমবারও তারা শিক্ষা ভবনে এসে ধর্ণা দেন।
প্রায় 17 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না, যার ফলে তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। সেই সঙ্গে তাদের দাবি দ্রুত ফল প্রকাশ করে তাদের সকলকে একসঙ্গে চাকরিতে নিয়োগ করতে হবে। যদিও এই বিষয়ে সরকারের বক্তব্য, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত বিষয়ে একটি মামলা চলছে, যার জেরে ফল প্রকাশ করা যাচ্ছে না। কিন্তু এদিন শিক্ষা ভবনে আসা চাকরি প্রত্যাশীদের বক্তব্য, তারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট খুঁজে দেখেছেন, এই ধরনের কোনো মামলাই নেই। উল্টো তাদের প্রশ্ন, মামলা না থাকার পরও সরকার কেন এমন কথা বলছে। গত যতদিন থেকে শুনতে পাচ্ছি জানি বেড়াজালের বিষয়ে, আমরাও আমাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি জানবার জন্য। আমরা হাইকোর্টেও গিয়েছিলাম, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট চেক করছি যে তারা যে বলছে কি এসএলপি একবার বলে পিএল একবার বলে রিপিটেশন, যাই তারা ডিপার্টমেন্ট বলছে বা আধিকারিকটা বলছে, বাট আমরা এই বিষয়ে এখন কোনো তথ্য প্রমাণ পাইনি যে এমন কোনো কিছু হয়েছে বলে যে কেস নাগাদ। তো আমরা প্রায় সময় আসি ডিপার্টমেন্টে বলি যে স্যার কেসের বিষয়টা কী হচ্ছে, কী নাগাদ হচ্ছে, তারা সুপ্রিম কোর্টে আছে, কিন্তু ওয়েবসাইটে সব দেখতে পাচ্ছি না কিছু সুপ্রিম কোর্টে কোনো কেস আমার কিছু হয়েছে। তো আজগুব যেটুকু বলতে পারি যে কেসের বিষয়ে কোনো এখন মধ্যে কোনো ভ্যালিড প্রুফ আমরা পাইনি যে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গিয়েছে স্টেটের বিষয়ে। আর এটা সুপ্রিম কোর্টে যাবারই বা কিছু দরকার, পোস্ট খালি পড়ে আছে, কোয়ালিফাইড ক্যান্ডিডেট পড়ে আছে, রিজার্ভেশন ফুল করে কতজন পরীক্ষাতে পাস করেছে, পরীক্ষা দিয়ে তাদেরকে চাকরি দিয়ে দিলেও হয়। কারণ মাধ্যমিক স্তরে আপনার গতদিনের পত্রিকায় দেখেছি প্রায় 3,500 উপরে পোস্ট খালি পড়ে আছে। তো এটা তো দিন দিন বাড়বে, কারণ রিটার্মে চলে যাচ্ছে, সেই পরিমাণ নিয়োগ হচ্ছে না। জানলে অবাক হবেন যে গত 6 বছরে খালি 2বার পরীক্ষা দিয়ে 612 জন না 13 জন খালি আপনার মাধ্যমিক স্তরে টিচার নিয়োগ হয়েছে। তো আমরা মূলত আজকে এসেছি দুটা বিষয় নিয়ে এসে। মূলত প্রথমত আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরকারের দৃষ্টি আকর্ষণ করে, যেহেতু দপ্তরটা ওনার অধীনে আছে, আর দ্বিতীয়ত দপ্তর এবং যে দপ্তরের অধিকর্তা আছে ওনার সাথে দেখা করতে যে আমাদের বিষয়টা কতটুকু এগিয়েছে। তো এখনও যে ডেলিগেশন ভিতরে গিয়েছে আসেনি এবং বলতে পারছি না ভিতরে কী হয়েছে না হচ্ছে, বাট আমরা রিকোয়েস্ট করেছিলাম, অ্যাপ্লিকেশন করেছিলাম যে মিট করার জন্য, অধিকর্তার সাথে কিন্তু আমরা কোনো রেসপন্স পাইনি। তো পাঠিয়েছি সবাই জোরো করে, আমরা এখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে অপেক্ষা করছি তাদের জন্য, তারা কিছু ভিতর থেকে আসে বলছে কি না, বাট এখন অব্দি স্টিল কোনো আমরা কোনো পাইনি, স্পষ্টীকরণ পাইনি। বলতে গেলে এখন আমরা দপ্তর থেকে এবং রাজ্য সরকার থেকে কোনো এই বিষয়ে কোনো স্পষ্টীকরণ পাইনি এই নিয়োগের বিষয়ে। আজ খণ্ড শিক্ষা আধিকারিক উদারবন্দের ব্যবস্থাপনায় উদারবন্দ শিক্ষাখণ্ডের শালগঙ্গা ক্লাস্টারের অন্তর্গত 57 নম্বর টিকল চা বাগান এলপি স্কুলে প্রাক শৈশবকালীন শিশুর যত্ন এবং শিক্ষার সজাগতা সভার আয়োজন করা হয়। বিশেষ অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার শুভারম্ভ হয়। পরে অতিথিদের বরণ করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। প্রাক শৈশবকালীন শিশুর যত্ন এবং শিক্ষার সজাগতার বিষয়ে বক্তব্য রাখেন উদারবন্দ শিক্ষাখণ্ডের বিইও কাম বিএমসি জয়ন্তী পাল। উক্ত অনুষ্ঠানে উদারবন্দ শিক্ষাখণ্ডের বিদ্যালয়গুলির ক শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে ছবিতে রং করার প্রতিযোগিতা, ছড়ার প্রতিযোগিতা এবং বর্ণ পঠন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। আমরা আজকে যে শিক্ষানীতি প্রবর্তন হয়েছে আমাদের রাজ্য তথা সমগ্র দেশে, এর অঙ্গ হিসাবে আমাদের আজকের এই অনুষ্ঠান, আমাদের নতুন শিক্ষানীতিতে প্রাক শৈশব শিক্ষা ব্যবস্থার উপরে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই প্রাক শৈশব শিক্ষা আমাদের প্রাথমিক স্কুলগুলোতে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন শৈশব সভা হয়, কিন্তু এখন ব্যতিক্রমী আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ গভর্নমেন্টের তরফ থেকে, যে আমাদের বাচ্চাগুলো যাতে প্রি প্রাইমারি এডুকেশনে ভালো শিক্ষা নিতে পারে, স্কুলে প্রতিনিয়ত প্রতিদিন উপস্থিত, তার জন্য গার্জিয়ান এবং কমিটি মেম্বারদের নিয়ে আজকে এই সচেতনতা সভা। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন দিঘলবাগ চৌমুনি থেকে একটি ব্যাগ উদ্ধারের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরে। স্থানীয় এলাকার স্বপন নাথ নামের এক ব্যক্তি একটি ব্যাগ পড়ে থাকতে দেখে ধর্মনগর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারপর ব্যাগটিতে তল্লাশি চালিয়ে মোবাইল সহ বাংলাদেশের এবং ইউরোপের টাকা উদ্ধার হয়। স্থানীয় থানার পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে ব্যাগটির মালিককে। ওই দিঘলবাগ চৌমুনির গেলে একজন স্বপন নাথ করে রাস্তার মধ্যে একটা ব্যাগ পাইছে, ব্যাগটা নিয়ে আইয়া থানাতে জমা দিছে। এটার মধ্যে একটা মোবাইল আছে, একটা ব্লুটুথ আছে, বাংলাদেশে কিছু টাকা এবং ইউরো টাকা, ব্যাগটা যেন জমা দিয়ে
না এখন পর্যন্ত এটার মালিক বাইরেছে না, বাকি কোনো খবর হচ্ছে না। এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন লামডিং শাখার ব্যবস্থাপনায় 18 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত লামডিং চিলড্রেন পার্ক এবং রেলওয়ে ইনস্টিটিউটে কেন্দ্রীয় কার্যকারী সভা আরম্ভ হয়। মজদুর ইউনিয়ন লামডিং শাখার সভাপতি আনন্দ কুমার ঝা ইউনিয়নের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে লামডিং এর জ্যেষ্ঠ ট্রেড ইউনিয়নের নেতা সুভাষ সিং সকাল 10টায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের 5টি ডিভিশন থেকে আসা মজদুর ইউনিয়নের 52টি শাখার প্রায় 900 সদস্য লামডিং এ একটি বিশাল র্যালি করে সমগ্র লামডিং পরিক্রমা করেন। সন্ধ্যায় মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দিলীপ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশ্য জনসভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক তথা মুকেশ গালব। और मुझे बड़ी खुशी हुई कि एनएफ रेलवे मजदूर यूनियन ने बहुत ही एक अच्छा कार्यक्रम यहाँ पर ओपन सेशन करने का काम किया। इससे यूनियन को और संगठनात्मक मजबूती मिलेगी। आज जहाँ तक रेल के कर्मचारियों के समक्ष चुनौतियों का सवाल है, तो आज जिस तरह से भारत सरकार औने पौने दामों में जिस तरह से रेल के उद्योग को बेचने पर आमादा है और जो रणनीति बनाई, लेकिन एक ऑल इंडिया रेलवे फेडरेशन के विरोध के कारण और उसके बिल्कुल एक निष्पक्ष निर्णय के कारण आज वो सफल नहीं हुआ। जबकि इससे पहले संसद के अंदर इन्हीं फाइनेंस मिनिस्टर सीतारमण जी ने 100 दिन की कार्य योजना संसद में बजट के दौरान बनाई थी कि हम 151 ट्रेनों को जो है प्राइवेट हाथों में देंगे, 150 स्टेशन बाहर बेचने का काम करेंगे, रेलवे ट्रैक प्राइवेट पार्टीज को देंगे, इसी तरह से ओएचई का मेंटेनेंस, ये सारा सब कुछ हम जो है बाहर आउटसोर्स करेंगे। लेकिन ऑल इंडिया रेलवे फेडरेशन ने एक जन आंदोलन चलाया और उस जन आंदोलन को एक जन जन तक पहुंचाने का काम किया और बिना नोटिस के हड़ताल करने की चुनौती दी। भारत सरकार को पत्र लिखे और उसी के कारण हुआ कि यह मंसूबा सरकार पूरा नहीं कर पाई। अभी लोकसभा के चुनाव हैं, आप जानते हैं ऑल इंडिया रेलवे फेडरेशन एक स्वतंत्र स्वावलंबी प्रजातांत्रिक मजदूर आंदोलन में विश्वास करता है और हमारा मानना है कि हम किसी भी कीमत पर भारतीय रेलवे के टुकड़े टुकड़े नहीं होने देंगे, इसको बाहर धन्ना सेठों को नहीं बेचने देंगे, क्योंकि हम जो बात कर रहे हैं वो किसी भी इंसान से जब हम बात करते हैं तो वो सही है। आप स्वयं इस बात को देखेंगे। দীর্ঘদিন ধরে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কুকুর, বেড়াল, বানর ইত্যাদির আক্রমণের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রতিষেধকের অভাব পরিলক্ষিত হচ্ছে। দিনের পর দিন এমনকি মাসের পর মাস মহকুমা হাসপাতালে প্রতিষেধক শূন্য আছে। বিনামূল্যে হাসপাতাল থেকে যে প্রতিষেধক পাওয়ার কথা, অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রতিষেধক হাসপাতালের বাইরে বিভিন্ন দোকান থেকে চড়া দামে কিনতেও বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ, এমনটাই অভিযোগ রয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। খবরে প্রকাশ, তেলিয়ামুড়াতে কোনো এক শিশু কুকুরের আক্রমণের শিকার হয়, তারপর তড়িঘড়ি পরিজনরা মহকুমা হাসপাতালে শিশুকে নিয়ে আসলে হাসপাতাল থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় প্রয়োজনীয় প্রতিষেধক দেওয়া যাবে না, কারণ হাসপাতালে মজুদ নেই। তখন হন্যে হয়ে সংশ্লিষ্ট আক্রান্তিত শিশুটির উদ্বিগ্ন পরিজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে প্রতিষেধক আনতে হয়েছে বলে জানা গেছে। গোটা বিষয় নিয়ে আজ তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বললে ওনার তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় বিগত কয়েক মাস ধরে সংশ্লিষ্ট ভ্যাকসিন শূন্যতায় ভুগছে মহকুমা হাসপাতাল। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা। হাসপাতালে আইসি তবু কি মাগনা পাই না। কি মাগনা পাইছেন? ভ্যাকসিন? ভ্যাকসিন, রেবির ভ্যাকসিনগুলি যেগুলি দেওয়া হয়। আপনার ছেলের বয়স কত? 5.5 বছর। 5.5 বছর। কি হয়েছে তার? কুত্তা কামড় দিছে। কুত্তা কামড় দিছে। তো হসপিটালে আনছেননি? কি কইছে হসপিটাল থেকে? হসপিটালে কইছে ওষুধ নাই, প্রাইভেটে কিনে আনতেন। আমি কিনে আনছি। আনছেন? নাম? আমার নাম রিকেশ দেববর্মা। বাড়ি কোন জায়গায় আপনার? দুস্কি। কোন হসপিটাল এটা? তেলামুড়া হসপিটাল। আপনার ছেলের বয়স কত? 5.5 বছর। 200 বছরের বেশি পুরনো কৈলাসহরের খাওড়াবিল এলাকায় অবস্থিত 14 দেবতার মন্দিরে এবছরও মাঘী পূর্ণিমার দিনে পুজো এবং মেলা অনুষ্ঠিত হবে। আগামী 23 এবং 24 ফেব্রুয়ারি খাওড়াবিল 14 দেবতার মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবছরও বিশাল আকারের মেলা বসবে। এই পুজো ও মেলা উপলক্ষে শেষ পর্যায়ের প্রস্তুতি বৈঠক শেষে পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে আজ জানিয়েছেন প্রতি বছর মাঘী পূর্ণিমার দিনে একদিনের মেলা অনুষ্ঠিত হয়ে থাকলেও এবছর 2 দিনের মেলা অনুষ্ঠিত হবে। আগামী 23 এবং 24 ফেব্রুয়ারি খাওড়াবিল 14 দেবতা মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবছরও বিশাল আকারের মেলা বসবে। 2 দিন ব্যাপী মেলার উদ্বোধনের
23 ফেব্রুয়ারি হবে এবং 23 ও 24 ফেব্রুয়ারি দুদিন ব্যাপী এই মেলায় রাজ্য সরকারের 3 মন্ত্রী ও পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা উপস্থিত থাকার কথা রয়েছে। 24 ফেব্রুয়ারি সকাল থেকে মন্দিরে পুজো শুরু হবে এবং সারা দিন ব্যাপী দর্শনার্থীদের জন্য থাকবে মহাপ্রসাদের ব্যবস্থা। সারা দিন ব্যাপী মেলায় বিভিন্ন অনুষ্ঠান শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনি মেলা প্রাঙ্গণে সকল অংশের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। 14 দেবতার মন্দির প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমাতে এখানে পূজা এবং মেলা হয়। এটা আমাদের কথিত আছে এটা জাগ্রত দেবস্থল। এই দেবস্থলে আমাদের জেলাসহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেক ভক্তরা এখানে আসেন এই মাঘী পূর্ণিমার মেলাতে। বা ইদানিং আমরা দেখছি বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ আসছেন, এখানে পূজা দিচ্ছেন, মানত করে যাচ্ছেন এবং এটা থেকে ফলও তারা পাচ্ছেন। এগুলি আমরা দৈব শক্তির একটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এবছর আমাদের মেলা কমিটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একদিনের মেলা করতে গিয়ে দূর দূরান্ত থেকে মানুষ এসে ফিরে যাওয়া তাদের জন্য কষ্টকর হয়, ব্যবসায়ী যারা আসেন মেলাতে তাদের জন্য কষ্টকর হয়। যার কারণে এই বছর মেলাটাকে দুদিন করা হচ্ছে। 23 এবং 24 দুদিন মেলা হবে। 23 তারিখ সকাল থেকে মেলা বসবে এবং 24 তারিখ সকাল 11টার সময় আমাদের রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা সেই মেলার উদ্বোধন করবেন, উপস্থিত থাকবেন। আজকে আমরা মেলা কমিটির আজকে আমাদের সর্বশেষ যেটা বৈঠক, আমাদের প্রশাসনিক বৈঠক সেটা করেছি। আমাদের রিভিউ মিটিং সেখানে হয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট থেকে তারা এখানে এসেছেন, মেলা কমিটির সবাই এখানে উপস্থিত ছিলেন। এই মেলাকে সর্বাঙ্গীন সুষ্ঠু এবং সম্পন্ন করবার জন্য এই সভা করা হয়েছে। আরক্ষা দপ্তর সহ আমাদের মহকুমা প্রশাসন সহ সবাইকে নিয়েই হয়েছে। আমরা প্রত্যেক মানুষের কাছে আমরা আবেদন রাখবো মেলা কমিটির পক্ষ থেকে, 14 দেবতার মন্দির কমিটির পক্ষ থেকে, যে সমস্ত দর্শনার্থীরা আসুন। 23 তারিখে মেলা বসবে, 24 তারিখ মেলা থাকবে, রাত্র মেলা থাকবে। 23-24 দুদিন আমাদের এখানে কালচারাল প্রোগ্রাম হবে সন্ধ্যার সময়। জিরিঘাটে ইআরসি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং নরেন্দ্র মোদী ফ্রেন্ডস ক্লাবের ব্যবস্থাপনায় জিরিঘাট কমিউনিটি হলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে প্রায় 60 জনের অধিক পুরুষ মহিলারা বিনামূল্যে তাদের চক্ষু পরীক্ষা করান। এর মধ্য থেকে 18 জন পুরুষ মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে শিলচর ইআরসি হাসপাতালে চোখের ছানির অপারেশন সহ রোগীর আসা যাওয়ার খরচ পর্যন্ত বিনামূল্যে করে দেওয়া হয়। এই ধরনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত করার জন্য এলাকার জনসাধারণ ইআরসি হাসপাতাল কর্তৃপক্ষ এবং নরেন্দ্র মোদী ফ্রেন্ডস ক্লাবের সদস্যদেরকে সাধুবাদ জানিয়েছেন। আজকে নরেন্দ্র মোদী ফ্রেন্ডস ক্লাবের মাধ্যমে তপন দেব সভাপতি, ওনার ব্যবস্থাপনায় আজকে শিবির হয়েছে, চক্ষু শিবির, যেটা প্রাথমিক চক্ষু শিবির হয়েছে। এই চক্ষু শিবিরে আমরা ইয়ারসি চক্ষু হাসপাতালে আমরা কর্মীরা এসে এখানে উপস্থিত হয়েছি। আপনার ডেজিগনেশনটা দিবা স্যারের জন্য। আমি হচ্ছি এজ এ অপটিক্যাল অ্যাডভাইজার পারুল লস্কর, উনি হচ্ছে অর্গানাইজার, উনি হচ্ছেন আমাদের আজকের ক্যাম্পের অপটোমেটিক্স, যার নাম হচ্ছে নন্দন দেব। তো উনি আজকে এই শিবিরটা আমাদের চোখের পরীক্ষা, যেটা প্রাথমিক যেটা পরীক্ষা, এখানে ওইখানে উনি করেছেন। আর 60+ পেশেন্ট হয়েছে, তার মধ্যে 28+ ক্যাটারাক্ট পেশেন্ট বের হয়েছে। এর মধ্যে মেডিসিনও কিছু আমরা প্রোভাইড করেছি, যেটা আপনার পাওয়ারের চশমা একটু দিয়েছি। আর 28+-এর মধ্যে ক্যাটারাক্ট পেশেন্টগুলো আমরা হসপিটালে আমরা রেফার করে দিয়েছি। যারা রেফারের আপ অ্যান্ড ডাউন যেগুলো খরচ ইয়ারসি হসপিটালের পেশেন্টকে দেওয়া হবে, যেটা গাড়ি ভাড়া কোনো কষ্ট লাগবে না। আর ধন্যবাদ জানাই যে এখানে সভাপতি যেটা তপন দেব, উনি যে আজকে সুন্দর একটা শিবির আয়োজন করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আর আশা করি ভবিষ্যতে এরকম যদি ক্যাম্প হয়ে থাকে ইয়ারসি আপনার পক্ষে থাকবো। আর এই বলে আর বিশেষ কিছু বলার নাই। আশা করি সুন্দর যাতে ক্যাম্পটা হয়েছে, এইটাই বলে আমার বক্তব্য এখানে শেষ করব। শিলচর সেকেন্ড লিংক রোড 11 নম্বর লেনে রিটেইনিং ওয়ালে কাজ বন্ধ করে দিলেন ওই এলাকার মহিলারা। সোমবার মহিলারা সাফ জানিয়ে দেন ত্রুটিপূর্ণ কাজ চলবে না, হেলে যাওয়া রিটেইনিং ওয়াল সোজা করলেই যেন ঠিকাদার কাজ চালিয়ে যান, না হলে কাজ করতে দেওয়া হবে না। এ নিয়ে তারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সরজমিনে এসে সত্যতা যাচাই করার আর্জিও জানিয়েছেন। সূত্র জানিয়েছে, সম্প্রতি শিলচর সেকেন্ড লিংক রোড 11 নম্বর লেনে রিটেইনিং ওয়ালে কাজ শুরু হয়েছিল, কিন্তু ঠিকাদারের গাফিলতির জন্য ওয়ালটি হেলে যায়। পাশাপাশি নর্দমা পরিষ্কার করার জন্য জায়গা ছিল না। তারা সভা করে সিদ্ধান্ত নেন যতক্ষণ না পর্যন্ত রিটেইনিং ওয়াল সোজা করে নির্মাণ করা হচ্ছে ততক্ষণ তারা কাজে হাত দেবেন না। তারা এদিন কাজ বন্ধ করে দেন। সেই সঙ্গে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জেলা শাসক এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে ভুল তথ্য দাখিল করার ঘটনায় তারা ক্ষোভ ব্যক্ত করেন। আজকে আমরা এখানে জড়ো হয়েছি যে পিডাব্লিউডির একটা কাজ আইছে আমরা গলিতে, আওয়ার পরে যে আমরা তখন উঠে হচ্ছি গার্ড ওয়ালটা ঠিক করিয়া দেওয়ার লাগিয়া শুরুর থেকেই হওয়া ওর কন্ট্রাক্টারে। তো কন্ট্রাক্টারে তো এটা মানে পাত্তাই দেন না। গার্ডওয়ালটা মানে যত তারা কাজ করিয়া যায় তত গার্ডওয়াল বানাইছে, গার্ডওয়ালগুলা
হেলি যার গিয়া ওই যখন না গাডোয়াল এখানে পুরা এখানে একটা কুদালো ঢুকতো না গাডোয়াল ভাঙ্গিয়া ভাঙ্গিয়া ওই যখন ভাঙ্গিয়া ভাঙ্গিয়া ফরিয়া যার গাডোয়াল আচ্ছা ওই একটা ক্র্যাক দেখা গেছে না হ্যাঁ ক্র্যাক তো আছে প্লাস গাডোয়াল পুরাটাই এটা হেলি গেছে এই যে এই গাডোয়াল থেকে আগের গাডোয়াল তো একটু আছে ঠিক আছে কিন্তু তারপরের গাডোয়ালটা একটা কুদালো ঢুকতো না আচ্ছা কাছাড় জেলার আসাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন দুর্গাকোনা বরাকভেলি মালা সমাজের সামাজিক সম্মেলন অনুষ্ঠিত হলো আজ। এ নিয়ে সমস্ত বরাকভেলি মালা সমাজ কল্যাণ সমিতির সভাপতি শিবশঙ্কর মালা জানান, সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে মালা সমাজের 3টি জেলাকে একত্রিত করে সমাজে পিছিয়ে পড়া লোকদের সহায়তা করা, নতুন প্রজন্মের জন্য শিক্ষার সুব্যবস্থা করা এবং যুবকদের রোজগারের দিকে এগিয়ে আসার আহ্বান করেন প্রত্যেকে। আমরা এখানে সম্মিলিত হয়েছি অনেকদিন ধরে, যেটা হচ্ছিল না ওইটাকে আমরা এখানে আবার জমায়েত হয়ে পরিচয় পর্ব যাতে একটু অ্যাডভান্স হয়। আমরা পরিচিতি অনেকটা বিলুপ্ত হয়ে গেছিল, এক্সিস্টেন্সটা আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছিল। ওটাকে আমরা এই সম্মেলনের মাধ্যমে আমরা বরাকভেলি বিভিন্ন স্থান থেকে আগত সকল সমাজ ভাইবোনের সহিত পরিচিত বেড়েছে। আমাদের উদ্দেশ্য অনেক কিছু আছে যেগুলা অবর্ণনীয়, তথাপি আমরা যে মুদ্রা কথা এখানে আমরা আলোচনা করেছি ওটার মধ্যে থেকে আছে যেমন শিক্ষার বিস্তার, আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে শিক্ষাতে ডেভেলপ করবে, কিভাবে উন্নতি করবে, উন্নতির শিখরে গিয়ে ওরা কিভাবে ভালো চাকরি পেতে পারে, কিভাবে ওদের সমাজকে উন্নতি করতে পারে, পরিবার উন্নতি হবে, পরিবার উন্নতি হলে পরিবেশ উন্নতি হবে, পরিবেশ উন্নতি হলে আমাদের বরাকভেলি উন্নতি হবে। এই বরাকভেলিকে উন্নতি করার জন্য আমরাও চেষ্টা করছি। আমাদের এই সমাজে সম্মিলিত হয়ে সবাইকে আমরা উপদেশ দিয়েছি, আমরা আদেশ দিয়েছি, আমরা ওরাকে অ্যাডভাইস করেছি। যেমন নাকি সরকার কর্তৃক অনেক অনুদান দিয়েছে, এখন স্কুলেও পড়াশোনা ফ্রি হচ্ছে, কলেজেও ফ্রি হচ্ছে, নবোদয় বিদ্যালয়েও অ্যাডমিশনের জন্য আমরা ওনারাকে মার্গদর্শন করেছি যে কিভাবে নবোদয়ে যেতে লাগবে, গাইড পড়তে লাগবে, কোচিং নিতে লাগবে, ছেলেরাকে ওইখানে ছেলে হোক মেয়ে হোক। আমরা আবার এই সম্মিলিত হয়ে মেয়ের পড়াশোনার দিকে আমরা আবার অনেক জোরদার করেছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।